আপনার ওয়েটিং লিস্টে থাকা টিকিট পিএনআর নাম্বার দিয়ে কী করে স্ট্যাটাস চেক করে বোঝা যায় যে টিকিট কনফার্ম হয়েছে কিনা, সেটা আমরা আজকে পুরো জানবো এবং টিকিট সম্বন্ধে পুরো জানবো। যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিও দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েটিং লিস্টে থাকা টিকিট আমাদের চেক করার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে পিএনআর নাম্বারটা কোথায় থাকে টিকিটের, সেটাও আমাদের জানতে হবে। তার জন্য আমাদের একটু টিকিটের সম্বন্ধে জেনে নেওয়া ভালো। চলুন একটু টিকিটের সম্বন্ধে জেনে নিই। দেখুন উপরে লেখা আছে পিএনআর নাম্বার বলে, টিকিটের সবার উপরে আমি লাইন দিয়ে দাগ দিয়ে দিলাম। সেই টিকিটের নিচে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা, এইটা কিন্তু পিএনআর নাম্বার। এই নাম্বার দিয়ে আপনি কিন্তু টিকিটের স্ট্যাটাস চেক করুন। একটু পরেই আমি দেখিয়ে দেবো কী করে অনলাইনে সেই স্ট্যাটাস চেক করতে হয়, আর বাকি ডিটেলসগুলো জেনে নিই। তারপরে আসছে দেখুন আমাদের ট্রেন নাম্বার কোনটা, আমাদের ট্রেনের নাম্বার এইটা। এখানে দেখবেন ট্রেনের নাম্বার ঘোষণা করে বা বোর্ডে দেওয়া থাকে, ট্রেনের নাম্বার দেখে আমাদের প্ল্যাটফর্মে যেতে হয়। তারপরে দেখুন কোন তারিখে আমাদের যাত্রাটা আছে, সেই ডেটটা এখানে দেওয়া আছে। তারপরে আমাদের কিলোমিটার, কত কিলোমিটার ডিস্টেন্স আমাদের যাত্রা, দেখুন এখানে লেখা আছে 439 কিলোমিটার। তারপরে দেখুন এখানে কতজন যাবে, মানে অ্যাডাল্ট কতজন, বড় কতজন। এখানে দুজন যেহেতু যাত্রা করছে তাই জন্য দুজনের আছে। এবং পাশে যে দেখুন চাইল্ড 0 আছে, মানে যদি কোনো শিশু থাকে সেখানে সংখ্যাটা বসে যাবে 1 2, কিন্তু যেহেতু কোনো চাইল্ড নেই তাই জন্য এটা 0 দেখাচ্ছে। তারপরে একটু নিচে এলে আমরা দেখতে পারবো কোচ, কোন কোচে আপনার টিকিটটা পড়েছে। দেখুন এখানে B1 বা B2 এরকমভাবে লেখা থাকে, ট্রেনের গায়েও লেখা থাকবে। তো সেই কোচে আপনাদের উঠতে হবে এবং সিট নাম্বার তার পাশেই দেখুন সিট নাম্বার লেখা আছে, কোন সিট 1 2। এবারে আপনাদের অন্য নাম্বার থাকলে সেই সিটটার মধ্যে খুঁজে নেবেন ওই বগির মধ্যে। তারপরে দেখুন লেখা আছে বাথ, মানে কোন বাথ, লোয়ার বাথ, মিডিয়াম বাথ, আর হয় আপার বাথ। লোয়ার বাথ মানে একদম নিচেরটা, আর মিডিয়াম বাথ মানে মাঝখানের সিটটা, এবং আপার বাথ মানে উপরের সিটটা। আপার বাথটা এখানে লেখা না থাকে না, আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এরকম আপার বাথ কারোর বুকিং থাকলে ইউবি লেখা থাকবে। এরপরে আসি প্যাসেঞ্জার ডিটেলস, মানে প্যাসেঞ্জার কি মেল অথবা ফিমেল হতে পারে। মেল হলে F থাকবে, ফিমেল হলে F থাকবে। তো তার বয়স কত ওর পাশেই দেখবেন লেখা আছে। তার থেকে একটু পাশে গেলে দেখতে পারবেন একটা কোটা লেখা আছে। এখানে হয়তো জেনারেল থাকবে, নয় হ্যান্ডিক্যাপ থাকবে। হ্যান্ডিক্যাপ কোটা হলে হ্যান্ডিক্যাপ থাকবে, নয় জেনারেল। তার পাশে গেলে দেখতে পাবেন আপনি কত টাকার টিকিট কেটেছেন, সেটা কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে এবং সংখ্যায়ও লেখা আছে। এবারে এটা হয়ে গেল ডিটেলস। এবারে কোন তারিখে ট্রেনটা ছাড়বে, কটার সময়, সেটা কিন্তু পুরো ডিটেলস নিচে দেওয়া আছে। দেখুন এখান থেকে বুকিং হচ্ছে, আপনারা দেখুন ভুবনেশ্বর পর্যন্ত বুকিং, শিডিউল ডেট দেওয়া আছে দেখুন পাশেই। দেখুন এখানে ট্রেনটা ছাড়বে 31/7 তারিখে 21:30, মানে হচ্ছে 9:30 ট্রেনটা ছাড়বে 31 তারিখে। এবারে কবে পৌঁছাবে সেটাও কিন্তু ট্রেনে দেওয়া আছে। দেখুন 1 এপ্রিল দেওয়া আছে এবং 4:45, পাশেই দেখুন টাইমিংটা দেওয়া আছে 4:45 বলে। তো এরমভাবে পুরো ডিটেলসটা আপনার ট্রেনের জেনে গেলেন। এবারে আমরা চেক করব পিএনআর নাম্বার দিয়ে কী করে ট্রেনের টিকিটের স্ট্যাটাস চেক করতে হয়। তো এখন বেশিরভাগ টিকিট মানুষ অনলাইনে কাটে, সেটা কীভাবে কাটতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন। তো আমি এই অনলাইনে টিকিটটা কেটেছি, ধরুন এই টিকিটের পিএনআর নাম্বার এইটা, এই নাম্বারটা দিয়ে আমরা চেক করবো এবারে ট্রেনের টিকিট কনফার্ম হলো কিনা। তো সবার প্রথমে আমাদের সিম্পল একটা কাজ, গুগলে যেতে হবে। গুগল ব্রাউজ ওপেন হওয়ার পরে আমরা ওখানে লিখবো ট্রেন টিকিট স্ট্যাটাস, সিম্পল একটা ভাষায় লিখে দেবো। লিখে দেওয়ার পরে সার্চ করব। সার্চ করার পরে দেখুন প্রথমে যে পেজটা খুলছে সেই পিএনআর ইনকোয়ারি বলে, সেই পেজে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে পিএনআর নাম্বার দেওয়ার একটা জায়গা আছে। পিএনআর নাম্বারটা আপনি লিখে এখানে বসাবেন বা মনে করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা প্লাস বা যোগ দিয়ে দেবে, যেটা যোগ করে এখানে বসিয়ে দেবেন। বসালে সাবমিট করলেই আপনার কিন্তু পুরো ডিটেলসটা বেরিয়ে যাবে। এবার দেখুন ডিটেলসটা বেরিয়ে গেল। ডিটেলসটা বেরিয়ে যাওয়ার পরে দেখুন নিচে এখানে লেখা আছে আমাদের ট্রেন নাম্বার, কবে যাত্রা, এখানেও কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এবারে দেখুন আমাদের টিকিট কাটা ছিল এখানে ওয়েটিং লিস্ট 29। এবারে আমাদের বর্তমান কত ওয়েটিংয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু দেখছি আমরা। একটু সহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েটিং লিস্ট কমে গেছে, কমে সেটা 6 হয়েছে। এইভাবে আপনি আপনার ওয়েটিং লিস্ট চেক করতে পারেন। আমার ভিডিও থেকে আপনারা যদি সত্যিই কোনো সাহায্য পেয়ে থাকেন, আমার চ্যানেলটাকে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন।